ইমাম মাহদী আগে আসবেন নাকি দাজ্জাল? কে আসবেন উম্মতের রাহাত নিয়ে আর কে আসবেন ধ্বংস আর ফিতনা নিয়ে? চলুন ফিরে যাই হাদিসের আলোতে শেষ যুগের সেই ভয়ানক অথচ আশার বাণী বহনকারী অধ্যায়ের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের শেষ যুগে একজন ব্যক্তি আগমন করবেন যিনি আমার বংশধর হবেন, তার নাম হবে আমার নামের মতো, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। আবু দাউদ হাদিস নং 4248। তিনি আসবেন এমন এক সময়ে যখন পৃথিবী জুলুম, যুদ্ধ ও অন্যায়ে ছেয়ে যাবে। তিনি সেই নেতা যিনি এই পৃথিবীকে পূর্ণ করবেন ইনসাফ ও শান্তিতে। তিনি হঠাৎ করেই আত্মপ্রকাশ করবেন। তাকে কেউ রাজা বানাবে না, বরং মানুষ নিজে থেকেই তাকে খুঁজে নেবে। মদিনা থেকে মক্কায় এসে কাবা ঘরের সামনে লোকেরা তাকে জোর করে বায়াত করবে। এটাই হবে মাহদীর দায়িত্ব নেওয়ার শুরু। সুনান ইবনে মাজা হাদিস নং 4048। ইমাম মাহদী শাসন করবেন 7 থেকে 9 বছর। এই সময় হবে দুনিয়ার এক স্বর্ণযুগ। বিচার, শান্তি, বরকত এবং ইসলামের পুনর্জাগরণ। তার শাসনকালে যুদ্ধ হবে, ফিতনা দমন হবে এবং উম্মাহ আবার জেগে উঠবে। কিন্তু ঠিক তখনই আসবে এক ভয়াবহ ফিতনা, যার নাম দাজ্জাল। হ্যাঁ, দাজ্জাল আসবে, তবে ইমাম মাহদীর শাসনকালেই। দাজ্জাল হবে এক মিথ্যাবাদী মানুষ যাকে আল্লাহ বিশেষভাবে পরীক্ষা হিসেবে পাঠাবেন। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে। তার ডান চোখ হবে অন্ধ এবং কপালে লেখা থাকবে কাফ ফা র, অর্থাৎ কাফের। সহি মুসলিম হাদিস নং 2933। তার অনুসারীরা হবে ইয়াহুদি, মুনাফিক, দুর্বল ইমানদাররা এবং এক শ্রেণীর নারী। সে দুনিয়াতে ফিতনা ছড়িয়ে দেবে। খাদ্য, পানি, রিজিক সব কিছুকে নিজের নিয়ন্ত্রণে রাখবে। ঠিক তখনই আসমান থেকে অবতরণ করবেন হজরত ঈসা আলাইহিসসালাম। তিনি দামেস্ক শহরের পূর্ব দিকে সাদা মিনারের পাশে 2 ফেরেশতার কাঁধে হাত রেখে অবতরণ করবেন। ধারণা করা হয় সেই স্থানটি উমাইয়া মসজিদ সংলগ্ন কোনো এক জায়গা হবে। তার হাতে থাকবে তাজা তরবারি। ইমাম মাহদী তখন মুসলিম বাহিনীর নেতৃত্বে থাকবেন। সহি মুসলিম হাদিস 2934। ইমাম মাহদী ঈসা আলাইহিসসালামকে বলবেন, আপনি আমাদের ইমামতি করুন। কিন্তু ঈসা আলাইহিসসালাম বলবেন, না, তোমরাই তোমাদের ইমাম। মাহদী এই উম্মতের প্রতি আল্লাহর এক বিশেষ সম্মান। এরপর এক যুদ্ধে ঈসা আলাইহিসসালাম ফিলিস্তিনের আল-কুদস, বর্তমান ইসরায়েলের জেরুজালেম নিকট অবস্থিত বাবুল লুদের গেটে নিজ হাতে হত্যা করবেন দাজ্জালকে।